আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় ধর্মীয় বইগুলোর মধ্যে একটি বই এমন আছে যা বাইবেলে নেই কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে শিহরিত করেছে? এই বইটি এমন সত্য ও রহস্য উদ্ঘাটন করে যা স্বর্গ, নরক, পতিত স্বর্গদূত এবং মানবজাতির ভবিষ্যৎ সম্পর্কে চরম অন্তর্দৃষ্টি দেয়। চলুন আজ আমরা জানব দ্য বুক অফ ইনকের গভীর রহস্য। দ্য বুক অফ ইনক বা এনকের বই প্রাচীন ইহুদি ধর্মীয় গ্রন্থ যা মানবজাতি, আধ্যাত্মিক জগৎ এবং ঈশ্বরের ন্যায় বিচারের রহস্য উন্মোচন করে। এতে পতিত স্বর্গদূতদের গল্প, নেফিলিমের সৃষ্টির কথা, স্বর্গ ও নরকের দৃশ্য এবং শেষ বিচার দিবসের পূর্বাভাস রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই গ্রন্থের প্রতিটি অধ্যায়ের মূল বিষয়গুলো বিশ্লেষণ করে দেখব এবং শিখব যে এই বই আমাদের নৈতিকতা, বিশ্বাস এবং জীবনের দিক নির্দেশনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা একটা অসাধারণ বেশ রহস্যময় একটা বই নিয়ে কথা বলবো, এনকের বই। হ্যাঁ, এই বইটা নিয়ে কৌতূহল কিন্তু বহু পুরনো। ঠিক। অদ্ভুত ব্যাপার হলো এটা তো বাইবেলের যে স্বীকৃত তালিকা ক্যানন তার অংশ নয়, কিন্তু তাও প্রাচীন ইহুদি আর খ্রিস্টান ঐতিহ্যে এর প্রভাব প্রচুর। একদম। এর কারণটা জানতে হলে এর ভেতরে ঢুকতে হবে। কি আছে এতে? পতিত স্বর্গদূত, দৈত্য, ঈশ্বরের বিচার, নানা রকম স্বর্গীয় গোপন কথা যা শুনলে অবাক হতে হয়। আমাদের আলোচনাটা হবে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। আমরা চেষ্টা করব এর সারসংক্ষেপ আর মূল ভাবনাগুলো তুলে ধরতে। হ্যাঁ, আমাদের লক্ষ্য এটাই, শুধু গল্প বলা নয়, বরং এই প্রাচীন লেখার গভীরতা বোঝা। কেন এটা আজও আমাদের ভাবায়। ঠিক। মানবজাতির শুরু, পাপ, ন্যায় বিচার নিয়ে এমন সব ধারণা দেয় যা সত্যি অন্যরকম। চলুন তাহলে এই প্রাচীন জ্ঞানের গভীরে প্রবেশ করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম প্রথম দিক থেকে, অধ্যায় 1 থেকে 5। হ্যাঁ, এই অংশটা তো পুরো বইয়ের ভিত্তি তৈরি করে, তাই না? ঠিক তাই। এখানে মূল সুরটাই হলো ঈশ্বরের বিচার আসছে। প্রকৃতি দেখুন, সূর্য, চাঁদ, ঋতুচক্র সবকিছু তার নিয়ম মেনে চলছে। এটাই তার মহিমার প্রকাশ। আর এর মাধ্যমে একটা বার্তাও দেওয়া হচ্ছে, ভালো মন্দের পরিণতির। একদম পরিষ্কার বলা আছে, যারা ন্যায় পথে চলবে তাদের জন্য সুরক্ষা, আশীর্বাদ, আর যারা দুষ্ট তাদের জন্য শাস্তি। এটা একরকম ভবিষ্যৎবাণীমূলক সতর্কবার্তা। দ্বিতীয় অধ্যায়ে যেমন বলছে প্রকৃতি ঈশ্বরের সাক্ষী। হ্যাঁ, এই যে প্রকৃতির শৃঙ্খলা, এটাই মানুষকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। তৃতীয় আর চতুর্থ অধ্যায়েও তো এই প্রসঙ্গই আসে, নক্ষত্র, প্রকৃতির নিয়ম মেনে চলা। ঠিক। ভাবুন, জড় প্রকৃতি যদি ঈশ্বরের নিয়ম এত নিখুঁতভাবে মানে, তাহলে মানুষ কেন পারবে না? এখানে আনুগত্য ডিসিপ্লিনের একটা শিক্ষা আছে। মানুষ তো প্রায় নিজের স্বার্থে নিয়ম ভাঙে। আর পঞ্চম অধ্যায়ে এসে এই পুরো ভূমিকাটার একটা সারসংক্ষেপ টানা হচ্ছে। হ্যাঁ, ন্যায়বানরা শেষ পর্যন্ত আলোয় থাকবে, আশীর্বাদ পাবে, আর দুষ্টদের ধ্বংস নিশ্চিত, তাদের পালাবার পথ থাকবে না। সোজা কথায় কর্মফল, যেমন কর্ম তেমন ফল। বেশ শক্তিশালী একটা ভিত্তি। এরপরই তো সেই সবচেয়ে চর্চিত অংশটা আসছে, পতিত স্বর্গদূতদের কাহিনী। হ্যাঁ, ওয়াচার্স বা পতিত স্বর্গদূতদের গল্প, অধ্যায় 6 থেকে 11। এটাই বোধহয় বইয়ের সবচেয়ে নাটকীয় আর বিতর্কিত অংশ। সেই সেমিয়াজার নেতৃত্বে একদল স্বর্গদূত পৃথিবীতে নেমে আসে, মানুষের নারীদের প্রতি আকৃষ্ট হয়ে। ঠিক। এবং তারা শুধু নেমেই আসেনি, তারা একে অপরের কাছে প্রতিজ্ঞা করে যে ঈশ্বরের আদেশ ভাঙবে। উৎসগুলো এখানে একটা মজার দিক তুলে ধরে। দল বেঁধে অন্যায় করাটা নাকি সহজ মনে হয়। এটা কিন্তু মানুষের সাইকোলজি নিয়ে একটা গভীর কথা। একা করার চেয়ে দলে করলে সাহস বাড়ে, তাই তো? অনেকটা তাই। আর এই সম্পর্কের ফলেই জন্ম নেয় নেফিলিম, সেই দৈত্যাকার ভয়ঙ্কর প্রাণীগুলো। হ্যাঁ, বিশাল চেহারা, অসম্ভব হিংস্র। তারা পৃথিবীতে শুধু ধ্বংস আর বিশৃঙ্খলা নিয়ে আসে। প্রতীকীভাবে এটা কি দেখায়? দেখায় যে যা কিছু অন্যায়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে তা কখনো মঙ্গলজনক হতে পারে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেই। এখানেই কি শেষ, নাকি ওরা মানুষকে আরও কিছু শিখিয়েছিল? হ্যাঁ, এখানেই গল্পের মোচ।
এই পতিত স্বর্গদূতেরা মানুষকে নানা রকম নিষিদ্ধ জ্ঞান শিখিয়ে দেয়, অস্ত্র বানানো, জাদুবিদ্যা, এমনকি সাজগোজ, জ্যোতিষচর্চা এসব। আচ্ছা। আর এই জ্ঞান উৎসের ভাষ্য অনুযায়ী মানুষের মধ্যে অহংকার, লোভ, ভোগবিলাস বাড়িয়ে দেয়। এখানেই প্রশ্নটা আসে, জ্ঞান কি সবসময় আশীর্বাদ, নাকি কিছু জ্ঞান ভুল হাতে পড়লে বা ভুলভাবে ব্যবহৃত হলে ধ্বংস ডেকে আনে? এটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে আমরা তো হরদম আলোচনা করছি। একদম। তো এই অবক্ষয় যখন চরমে পৌঁছালো, তখন কি হলো? মহাপ্লাবন। হ্যাঁ, ঈশ্বর পৃথিবীতে এই চরম পাপ দেখে মহাপ্লাবনের মাধ্যমে শাস্তির সিদ্ধান্ত নিলেন। আর ওয়াচার্সদের নেতা সেমিয়াজা ও অন্যদের বিচার দিবস পর্যন্ত বেঁধে রাখা হলো অন্ধকার কারাগারে। শিক্ষাটা তাহলে কি দাঁড়ালো? সীমা লঙ্ঘন করো না। ঠিক, সীমা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, এর পরিণতি ভয়ঙ্কর। আর ঈশ্বরের ন্যায় বিচার খুব কঠোর, বিশেষ করে যখন পাপটা ইচ্ছাকৃত এবং তার প্রভাব সুদূর প্রসারী হয়, তখন ক্ষমার সুযোগ থাকে না। কিন্তু এরপর তো এনোকের একটা ভূমিকা আছে। অধ্যায় 12 থেকে 16, তিনি কি ওদের হয়ে কথা বলতে চান? হ্যাঁ, পতিত স্বর্গদূতেরা তখন ভয় পেয়ে গেছে। তারা এনোককে অনুরোধ করে যেন তিনি ঈশ্বরের কাছে তাদের জন্য একটু সুপারিশ করেন, ক্ষমা চান। এনোক তো ধার্মিক ছিলেন, ঈশ্বরের কাছের লোক। অবশ্যই, কিন্তু ঈশ্বর তাদের ক্ষমা করলেন না। ক্ষমা করলেন না কেন? কারণ তাদের অপরাধটা ছিল সাংঘাতিক। তারা শুধু ঈশ্বরের আদেশ অমান্য করেনি, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা এনেছে, মানবজাতিকে কলুষিত করেছে। এটা ছিল ক্ষমতার চরম অপব্যবহার, দায়িত্ব থেকে বিচ্যুতি। তার মানে সমাব অপরাধের ক্ষমা নেই। এমনকি এনকের মতো মানুষ সুপারিশ করেও কাজ হলো না। এটা বেশ কঠোর বার্তা। কিন্তু কঠোর তো বটেই, কিন্তু এখান থেকে বোঝা যায় কিছু ভুল বা পাপ এমন পর্যায়ে চলে যায় যেখান থেকে আর ফেরা যায় না। তাই সময় থাকতে অনুশোচনা করা জরুরি। ঈশ্বরের ন্যায় বিচারের পথ থেকে কেউ সরাতে পারে না। এনকের ব্যর্থতাই তার প্রমাণ। এর পরের অংশটা তো আরও অদ্ভুত, আরও রহস্যময়। এনকের স্বর্গ ভ্রমণ, তাই না? অধ্যায় 17 থেকে 36। হ্যাঁ, এই অংশটা পড়লে বা শুনলে মনে হয় যেন অন্য কোনো জগতে চলে গেছি। এনক স্বর্গদূতদের সঙ্গে ঘুরছেন, দেখছেন আলো আর অন্ধকারের উৎস কোথায়। পতিত আত্মাদের শাস্তির জায়গা, মানে নরকের মতো। অনেকটা সেরকমই, অন্ধকার গুহা বা উপত্যকা। আবার দেখছেন মৃত আত্মাদের থাকার জায়গা, যেটা কিনা অধ্যায় 22 আছে। কর্মফল অনুযায়ী 4 ভাগে ভাগ করা। কেউ শান্তিতে আছে, কেউ কষ্ট পাচ্ছে। পরকালে যে একটা নিখুঁত বিচার ব্যবস্থা আছে, তারই ইঙ্গিত। আর সেই বিখ্যাত জীবন বৃক্ষ, ট্রি অফ লাইফ, সেটার কথাও কি এখানে? একদম। অধ্যায় 23 থেকে 25। এই গাছের ফল নাকি অমরত্ব দেয়, রোগ সারায়। কিন্তু এটা সবার জন্য নয়, শুধু ন্যায়বানদের জন্য। এটা আসলে ঈশ্বরের করুণা আর পুরস্কারের একটা প্রতীক। শুধু তাই নয়, তিনি তো আরও অনেক কিছু দেখেন। স্বর্গীয় শহর, ঈশ্বরের সিংহাসন। হ্যাঁ, দেখেন মহাবিশ্বের শেষ সীমানা, যেখানে বিদ্রোহী ফেরেশতাদের চিরকালের জন্য বন্দী করে রাখা হবে। এই পুরো ভ্রমণটা জুড়ে ঈশ্বরের অসীম ক্ষমতা আর তার চূড়ান্ত ন্যায়বিচারের ছবিটাই ফুটে ওঠে। তাহলে এই স্বর্গভ্রমণের মূল নির্যাসটা কি? নিছক কাল্পনিক বর্ণনা? না, তার চেয়ে অনেক বেশি। প্রথমত, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি তার বাইরেও এক বিশাল আধ্যাত্মিক জগৎ আছে। দ্বিতীয়ত, ন্যায়বিচার যে হবেই, এই কথাটা বারবার আসছে। ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের শাস্তি, এটা নিশ্চিত। আর ন্যায়বানদের জন্য বিশেষ পুরস্কার? হ্যাঁ, শুধু শান্তি নয়, অমরত্বের মতো পুরস্কারও আছে। আর সব শেষে এটা প্রমাণ করে যে ঈশ্বরের শাসন শুধু পৃথিবীতে নয়, সারা মহাবিশ্ব জুড়ে কার্যকর। তার পরিকল্পনা সর্বত্র কাজ করছে। আচ্ছা, এরপর আসছে উপমার বই বা বুক অফ প্যারাবলস, অধ্যায় 37 থেকে 71। এখানে নাকি এক বিশেষ চরিত্রের কথা আছে। ঠিক ধরেছেন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে আমরা পরিচিত হই মানবপুত্র বা সান অফ ম্যান, অথবা নির্বাচিত জন বা চোজেন ওয়ানের সঙ্গে। ইনি একজন মসিহার মতো চরিত্র, যিনি শেষ বিচারের দিনে ন্যায় প্রতিষ্ঠা করবেন। 3টি উপমার মাধ্যমে বলা হয়েছে। হ্যাঁ, প্রথম উপমা মানে অধ্যায় 38 থেকে 44 বলছে যে দুষ্টদের চূড়ান্ত ধ্বংস হবে আর ন্যায়বানরা অনন্ত আলোয় বাস করবে।
আর এই বিচারের কাজ কি করবেন কে? ওই মানবপুত্র। বেশ। আর দ্বিতীয় উপমায়? দ্বিতীয় উপমা অধ্যায় ৪৫ থেকে ৫৭ এই মানবপুত্রের মহিমা আরও বাড়িয়ে দেয়। বলা হচ্ছে তিনি সৃষ্টির শুরু থেকেই ঈশ্বরের দ্বারা নির্বাচিত। তার বিচারে পৃথিবীর অত্যাচারী শাসকেরা, শক্তিমানেরা যারা অন্যায় করেছে তারা ধ্বংস হবে। এটা তো যারা নির্যাতিত তাদের জন্য একটা বড় আশার কথা। অবশ্যই ক্ষমতার যে একদিন জবাবদিহি করতে হবে সেই বার্তাটা খুব স্পষ্ট। আর তৃতীয় উপমা অধ্যায় ৫৮ থেকে ৬৯, সেখানেও কি আগের বিষয়গুলোই আছে? হ্যাঁ, তবে আরও কিছু যোগ হয়েছে। আবার ফিরে আসছে সেই পতিত স্বর্গদূতদের শেখানো নিষিদ্ধ জ্ঞানের কথা, অস্ত্র, জাদু, কিভাবে এগুলো পৃথিবীতে দুর্নীতি আর ধ্বংস এনেছিল, সেই পুরনো সতর্কবার্তা। জ্ঞান বা প্রযুক্তি যদি নৈতিকতা ছাড়া হয় তবে তা অভিশাপ। কিন্তু এখানে মানবপুত্রের ভূমিকা কি শুধু বিচারকের? না, এখানে তিনি মুক্তির উৎসও বটে। যারা তার উপর বিশ্বাস রাখবে তারা রক্ষা পাবে। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, এই অংশের শেষে নাকি এনোক নিজেই রূপান্তরিত হয়ে যান। তাকেই মানবপুত্র বলা হয়। হ্যাঁ, অধ্যায় ৭০-৭১ সেটাই বলা আছে। এটা খুবই প্রতীকী। একজন মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে ন্যায়ের পথে চলে এমন এক উচ্চতায় পৌঁছাতে পারে যে সে নিজেই ওই মসীহ সম চরিত্রের সঙ্গে এক হয়ে যায়। তার মানে সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে। একদম। সার্বিকভাবে এই উপমাগুলো কি শেখায়? শেখায় যে বিচার হবেই, একজন ন্যায়ের প্রতীক আসবেন, দুর্নীতি টিকবে না, আর শেষ পর্যন্ত জয় হবে তাদেরই যারা ন্যায়ের পথে থাকবে। এর পরের অংশটা অধ্যায় ৭২ থেকে ৮২, জ্যোতির্বিদ্যার বই। এটা কি সেফ সেকালের অ্যাস্ট্রোনমি? আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, ঋতুচক্র এগুলোর সুশৃঙ্খল গতির বর্ণনা। সবকিছু চলছে এক নিখুঁত ঐশ্বরিক নিয়মে, কোনো বিশৃঙ্খলা নেই। কিন্তু এরও কি কোনো প্রতীকী অর্থ আছে? অবশ্যই আছে। দুটো দিক। এক, এটা প্রাচীনকালে মহাবিশ্বকে বোঝার একটা চেষ্টা। দুই, এবং এটাই গুরুত্বপূর্ণ, প্রকৃতির এই নিখুঁত শৃঙ্খলা যেমন ঈশ্বরের জ্ঞানের প্রকাশ, তেমনি এটা মানুষের জন্য একটা শিক্ষা। কী রকম শিক্ষা? যে মহাবিশ্ব যদি এত নিয়মে চলতে পারে তাহলে মানুষ কেন তার নৈতিক জীবনে শৃঙ্খলা আনবে না? প্রকৃতি যেখানে ঈশ্বরের নিয়ম পালন করছে, মানুষ সেখানে প্রায়শই তার লঙ্ঘন করছে। প্রকৃতির কাছ থেকে এই শৃঙ্খলাবোধ শেখা উচিত। বুঝলাম। এরপর স্বপ্ন দর্শনের বই, অধ্যায় ৮৩ থেকে ৯০। এখানেও নিশ্চয়ই গভীর কোনো অর্থ আছে? হ্যাঁ, দুটো গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেন। এনোক প্রথম স্বপ্নে দেখেন মহাপ্লাবনের পূর্বাভাস। এটা নিছক প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানুষের পাপের শাস্তি, নৈতিক অবক্ষয়ের ফল। সমাজে অন্যায় বাড়লে প্রকৃতির তরফ থেকেও তার প্রতিক্রিয়া আসে। এই বই অন্তত সেটাই বলছে। সমাজের স্থায়িত্ব যে তার নৈতিক ভিত্তির উপর নির্ভর করে, এটাই মূল কথা, একটা সতর্ক বার্তা। আর দ্বিতীয় স্বপ্নটা, যেখানে নানা রকম পশুর রূপক ব্যবহার করা হয়েছে, সেটা আরও প্রতীকী। সেখানে মানবজাতির ইতিহাস, বিশেষ করে ইসরায়েলের ইতিহাসকে দেখানো হয়েছে। মেষ হলো সাধারণ মানুষ, আর নেকড়ে, সিংহ বা শিয়ালের মতো পশুরা হলো অত্যাচারী শাসক বা বিপথগামী নেতা। এর মানে কি? এর মানে হলো ইতিহাসের উত্থান পতন শুধু রাজনৈতিক বা সামরিক শক্তির খেলা নয়, এর পিছনে গভীর নৈতিক কারণ থাকে। শাসকের চরিত্র, মানুষের আচরণ, এগুলোই ঠিক করে দেয় একটা জাতির ভবিষ্যৎ। ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ভুল বারবার হয়, আর এই সব কিছুর পেছনেই ঈশ্বরের একটা বৃহত্তর পরিকল্পনা কাজ করছে। দারুণ। একেবারে শেষে আমরা পাচ্ছি উপদেশের বই, এপিসোডস অফ এনক, অধ্যায় ৯১ থেকে ১০৫, আর তার সাথে উপসংহার ১০৬ থেকে ১০৮। এখানে নিশ্চয়ই সরাসরি কিছু উপদেশ আছে। একদম। এখানে এনক সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে কথা বলছেন। মূল বার্তাগুলো খুব স্পষ্ট। সততা, ন্যায়পরায়ণতা, ঈশ্বরকে ভয় করা, এগুলোই জীবনের আসল ভিত্তি। আর দুষ্ট লোকদের সাফল্য দেখে হতাশ না হতে বলছেন। ঠিক তাই। তিনি বলছেন, দেখবে দুষ্ট লোকেরা হয়তো খুব উন্নতি করছে, অনেক ধন সম্পদ জমাচ্ছে, কিন্তু তাদের দেখে মন খারাপ করো না, বা তাদের পথে যেও না, কারণ শেষ বিচার আসছে। সেদিন সৎ লোকেরাই পুরস্কৃত হবে, তাদের সব দুঃখ ঘুচে যাবে। তার মানে শেষ পর্যন্ত টিকে থাকবে সততা, ধৈর্য ধরে নিজের পথে চলাই আসল। একদম। জাগতিক সাফল্যকে বড় করে দেখতে বারণ করছেন। বলছেন আসল জয় হলো আধ্যাত্মিক।
এটা কিন্তু কঠিন সময় আশা ধরে রাখার জন্য একটা বিরাট অনুপ্রেরণা। আর শেষ অধ্যায়গুলোতে নোহের প্রসঙ্গ আসছে। নোহে জন্মের বিশেষত্ব, মহাপ্লাবনের পূর্বাভাস, আর নোহের হাত ধরে একটা নতুন ন্যায়পরায়ণ যুগের শুরু, এই সব কথা আছে। মহাপ্লাবন এখানে শুধু ধ্বংস নয়, পৃথিবীকে পাপমুক্ত করার একটা প্রক্রিয়া। আর নোহ হলেন সেই প্রতীক যিনি চরম দুর্দিনেও ঈশ্বরের নির্দেশ মেনে চলেছিলেন। তাহলে এত কিছু শোনার পর এই বিশাল আর জটিল বইটা থেকে আমরা মূল কি কি বিষয় মনে রাখতে পারি? আমাদের উৎসগুলো কোন দিকগুলোর উপর বেশি জোর দেয়? কয়েকটা বিষয়ে খুব পরিষ্কারভাবে উঠে আসে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী বার্তা হল ন্যায় বিচার অনিবার্য। ফাইনাল জাস্টিস ইজ ইনএভিটেবল। পৃথিবীতে অন্যায় যতই শক্তিশালী মনে হোক, শেষ বিচারে সত্য আর ন্যায়েরই জয় হবে। ঈশ্বরের বিচার আসবেই। এটা একটা বড় ভরসার কথা। দ্বিতীয় হল নৈতিকতার গুরুত্ব আর সীমা লঙ্ঘনের বিপদ। ওই যে পতিত স্বর্গদূতদের গল্প, নেফিলিমদের কাহিনী, এগুলো বারবার মনে করিয়ে দেয় অহংকার, লোভ, ক্ষমতার অপব্যবহার, ঈশ্বরের দেওয়া সীমা লঙ্ঘন করার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। এটা কিন্তু শুধু সেকালের গল্প নয়, মানুষের স্বভাবের চিরন্তন দুর্বলতা নিয়ে একটা সতর্ক বার্তা। হ্যাঁ, একদম। তৃতীয় বিষয়, তৃতীয়ত, এই বইটা আমাদের আধ্যাত্মিক বাস্তবতার কথা বলে। আমরা যে জগতে বাস করি সেটাই সব নয়, এর বাইরেও একটা গভীর জগৎ আছে, যেখানে নৈতিক নিয়ম কাজ করে, ঈশ্বরের পরিকল্পনা চলে। আমাদের কাজের একটা পরকালীন পরিণতি আছে। মানে আমাদের জীবন শুধু এখানেই শেষ নয়। এই বই অন্তত তাই ইঙ্গিত দেয়। আর চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় হল আশা আর অনুপ্রেরণা। আশা কিরকম? এই যে এত অন্যায়, এত কষ্ট পৃথিবীতে, তার মধ্যেও যারা সত্যতা আর ন্যায়ের পথ আঁকড়ে থাকবে, তাদের জন্য শেষ পর্যন্ত ভালো কিছু অপেক্ষা করছে, পুরস্কার আছে। এই বিশ্বাসটা মানুষকে কঠিন সময়েও পথ চলতে, ধৈর্য ধরতে সাহায্য করে। তাহলে সংক্ষেপে বলতে গেলে এনোকের বই আসলে ন্যায় বিচার, নৈতিকতা, আধ্যাত্মিকতা আর ভবিষ্যতের প্রতি আশার এক অসাধারণ দলিল। হ্যাঁ, বেশ জটিল, কিন্তু নিঃসন্দেহে এক শক্তিশালী বার্তা বহন করে। সত্যি অসাধারণ আলোচনা হলো। এনোকের বই যেন আমাদের বারবার মনে করিয়ে দেয়, এই মহাবিশ্ব শুধু কিছু ভৌত নিয়ম দিয়ে চলে না, এর গভীরে একটা নৈতিক স্পন্দনও আছে। আর শেষ পর্যন্ত ন্যায়ের পাল্লাটাই ভারী হয়। আলোচনা শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য। বলুন। এই যে এত প্রাচীন একটা বই, এর মধ্যে থাকা স্বর্গীয় রহস্য, সীমা লঙ্ঘনের পরিণতির কথা, চূড়ান্ত বিচারের ধারণা, আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা এত নতুন নতুন সংকট, এত অস্তিত্বের প্রশ্নের মুখোমুখি, তখন এই প্রাচীন জ্ঞান কি আমাদের জন্য নতুন কোনো অর্থ তৈরি করতে পারে? কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যায় কি? এটা সত্যি ভাবার মতন একটা প্রশ্ন। প্রযুক্তি, নৈতিকতা, ভবিষ্যৎ, এই সব কিছুর নিরিখে এই প্রাচীন ভাবনাগুলো নতুন করে বিচার করার অবকাশ রাখে। একদম। আজকের এই গভীর আর তথ্যপূর্ণ আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এনোকের বইয়ের এই আলোকময় দিকগুলো আপনাদের চিন্তার খোরাক যোগাবে। আবার দেখা হবে অন্য কোনো জ্ঞান যাত্রায়। সবাই ভালো থাকবেন।